হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম ওমর অন ফায়ার চ্যানেল থেকে যে একটা নতুন ভিডিও আপলোড হয়েছে, সেই ভিডিওটা আমরা দেখব এবং দেখব সেখানে কি বিষয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে আমি যতটুকু জানতে পারলাম যে তেলের বিষয়ে এই ভিডিওগুলো করা হয়েছে। তো চলুন আমরা ওমর ভাইয়ের ভিডিওগুলো দেখি। তো সর্বপ্রথম ওকে, তো স্টার্ট করলাম। অনেক ছিলা এ বাসার ময়লাগুলা ফালাইতে গেছিলাম ভাই। আপনি কোনে গেছিলেন? আমিও এই ক্ষেত্রে ময়লাই ফলাইতে গেছিলাম আমার পার্সোনালটা। ভাই খেতে খুঁতে আগেন কে? বাইতে টয়লেট নাই। আরে টয়লেটে আসতে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়, বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়, জ্বালানি রক্ষা করতে। এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে খুঁতে আগে। আর জানো ঠিকই আছে। গ্যাসে তেল নাই কিন্তু সংসদে তেলের অভাব নাই। হ ভাই, এটা ঠিক কইছেন। আর কইও না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা চট্টাপুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা কিকনি, পড়াইতাম বিকনি। ভাই কন্ট্রোল, আপনার বয়স হইছে। আরে কন্ট্রোল কেমনে করি? দেশে তেলের অভাবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায় এই গাড়িও চালায়। মানে কি কইছে বুঝছেন? দুবাই বিশেষ করে আমার মতে এটা অপু ভাইয়ের বিষয়ে ভিন্ন কথা বলছে। যাই হোক, পাম্পে যাই সিরিয়াল দেখা যে একটুখানি গাড়িতে তেল আছে ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ, পাম্প থেকে আবার যে একটুখানি তেল দেয় ওইটা বাসায় আইতে শেষ। মুহের তেল দিয়ে তো আর দেশ চলে না, মুহের তেল দিয়ে যদি দেশ চলতো তাইলে বাংলাদেশ বিশ্বের তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। এখন যে আমাকে সরকার কি করে, এমনি করে তেল ছাড়া যদি দেশ আর 6 মাস চলে তাইলে প্রতি ঘরে ঘরে লাগে যাবো যুদ্ধ, হয়ে যাবো শেষ সোনার বাংলাদেশ। যাও রহিম। তেল নেই আজকে প্রায় 6 মাস। নৌকার উপরে তারা মিটিং বসাচ্ছে, সকল দেশের মন্ত্রী আর যানবাহন বন্ধ হয়ে গেছে। জায়গার খুঁজে বলো না। এদেশের মানুষ সরকারের প্রতি প্রচুর সৌদি শেখও আবার আছে, যার কারণে এদেশের সরকার প্রধান হওয়া সত্ত্বেও জনগণের ভয়ে এই জঙ্গলে লুকিয়ে আমাকে মিটিং করতে হইতাছে। এর একটা দ্রুত সমাধান করা দরকার। মিটিং এর জায়গাটা কিন্তু ভাই বুদ্ধিটা কইতে পাইছে। জনগণের ভয়তে জঙ্গলে পলাই আছি। সাদেক হয়তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে বুদ্ধিজীবী কমাতে বুদ্ধি নাই, শিক্ষাবিদকে ভিতরে শিক্ষা নাই, নেতাদের মধ্যে নেতৃত্ব নাই, তেলের পাম্পে তেল নাই, কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। শেখ সাহেব, এটা কিন্তু দুবাই না, এটা বাংলাদেশ। কোঅর্ডিনেট করেন, নাহলে কিন্তু সমস্যা হইব। মাফি মুশকিলা। আরে সব বাদ দিয়া এই সমস্যার একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আইছে এর লিগে। শেখ সাহেব, সাদেক কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক লোক আমার কাছে গেছিল, ওর নাম হলো রমিজ মাল। ও আমার ডাকছিল সাদেক তাল, তাই ছিল কিছু তেল। আমি ওরে বিশ্বাস করছি, বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। আমি ওরে দেই তেল, ও আমার থেকে নেয় তেল। তেল নিয়ে ও চলে আসে বাংলাদেশে, আমার লোকের সঙ্গে যোগাযোগ করে দেয় বন্ধ। হ্যালো, এত খারাপ মাল। ও আমারে দেখায় দেয় বাল। ওই তেল এখনো বাংলাদেশেই আছে। আমরা যদি করতে পারি উদ্ধার, তাইলে হয়ে যাবো লালে লাল। লালে লাল। তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেছে। চলেন গিয়া তেল বের করি। সাদেক তাল তাল। দিস ইজ দ্য প্রবলেম। তেল কই আছে আনা মাফি মালুম। তাহলে শেখ সাহেব এখন কি হইব? কিন্তু তেল আছে, প্রচুর তেল আছে। আছে। এত তেল আছে যে এই তেল দিয়া হোল বিশ্ব কন্ট্রোল করা যাইব। হোল 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 নট দিস হোল বিশ্ব, মানে অল বিশ্ব না। তাইলে তো এইটা আমাদের হাতে গাইস, নাই। আপনারা এই কি কেসটা বুঝছেন আমাদের অবশ্যই জানাবেন। সিরাজের হাতে হ্যান্ডওভার করা হোক। কিন্তু ওর কাছে হ্যান্ডওভার করুম কেমনে? ওর তো হ্যান্ড নাই। ও তো হাতি নাই। শালার কি একটা বিপদে বললাম। আমাকে হাতে নাই, ওর হাতি নাই। ও এমনিতে এই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবে। দুনিয়া যতবারই বিপদে পড়ছে ততবার তারই আমাকে দরকার পড়ছে। সে হচ্ছে বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, চুরবাট পারগো ভাই, আমার উস্তাদ। আচ্ছা, ওয়াও। সাদেক হুইসি হোয়াটস দ্য নেম? এজেন্ট কানা কাশে। কানা কাশেম।
যাক এবার ওমর ভাইয়ের কিন্তু গেট আপটা বেশ ভালোই হয়েছে, কানা কাশেম। এই যে ওরেই তো আমাকে দরকার। আপাতত আমরা কেসটা তোমার হাতে হ্যান্ড ওভার করতেছি। ওরে হাতই নাই। হ্যান্ড ওভার করবো কেমনে? আপাতত কেসটা তোমার লেগ ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করো। হ্যান্ড ওভার করবো। আর একবার যদি এই কেস সমাধান কইরা তেলের সন্ধানটা পেয়ে যায়, তাইলে পুরো বিশ্ব আমরাই চালামু। মিলাও হাত। ও তো হাতই নাই। আচ্ছা এটাই হাত। কানা আর কাশেম। কতদিন নিজের কষ্ট দিবেন? এবার অন্তত আর ভুলে যান। ওরে ভুলাটা এত সহজ না রে। কানা কাশেম প্রেমের ছেঁকা খায় ভুলতে পারতেছে না। যদি রক্ত বাইর হয়, ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিব, ওইটাও পারলাম না। কেন ভাই? যদি মইরা যাই, যদি মরে যায় আর তোর তো গেলে তো মারাই যাবো। ভাই আপনার এই অবস্থা কে? খালি একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল, ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই প্রিন্সেস ভাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলো তো মাইনা নিতাম খালি, পরে জানতে পারি ওইটা জানি কোন বিজি হালাল বেকাইডিয়া ছিল। পরে তো হালকা করে তেল দিতে পারি নাই, কারণ দেশে তেলের সংকট। দেশের ভাই, তেলের এই সংকট। তেলের বিষয়ে আপনার কাছে আইছি, আমার হাতে একটা মিশন আছে। তো হাতই নাই। মানে আমার কাছে একটা মিশন। এখন আমি অবসরে চলে গেছি, জীবনের শেষ সময়টা আমি আমার নিজের সাথে কাটাইতে চাই। ভাই আপনার এত পরিবর্তন। তুমি কি বুঝবা গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। মানুষ ধীরে ধীরে এই বদলাতে শেখে। একবার মানুষের দিকেই তাকাও, আগে যারা মিয়া খলিফারটা দেখতো, এখন তারা কমাটোজিটটা দেখে। দেখছেন কোন লেভেলের ডায়লগ আপনি দিছে। ছাড়া এই মিশন কেউ কমপ্লিট করতে পারবো না। এই তেলের কারণে পুরো দুনিয়া মহা বিপদে আছে। তাই এই দুনিয়ার কথা চিন্তা করে হইলো এই মিশনটা আপনি শেষবারের মতো হাতে নেন। যাক কানা কাশেম এবার মিশন হাতে নিচ্ছে। কারেন্টটা এই গেল। মিশনটা অন্য সব কি মিশনের একটা মতো অবস্থা। এত ভিডিও রহস্য এখানেই না। শেষ। কারেন্ট গেল আর গাড়ি চলে করতে না, কারণ পারলাম না। দেশে তেল নাই।